ছাদ বাগান মানেই প্রাথমিকভাবে আমাদের মনে হয় ছোট ছোট ফুল গাছই রাখা সম্ভব, কিন্তু তা একদমই নয়। যদি সঠিক পরামর্শ এবং পদ্ধতি মেনে ছাদ বাগান করা যায় তবে যে কোনো গাছই কিন্তু আপনারা ছাদ বাগানে রাখতে পারবেন। তবে সেই গাছের সাইজ এবং যত্ন কিন্তু নেওয়া দরকার যথেষ্ট পরামর্শ মেনে। আজকে আপনাদের একটা ছাদ বাগান দেখাবো যেখানে ছোট ফুল গাছ থেকে নিম গাছ সবই লাগানো রয়েছে। চলুন তবে ছাদ বাগানটা ঘুরে দেখা যাক। আমার পিছনে কিন্তু আপনারা অনেক গাছ দেখতে পাচ্ছেন। একটু এই দিক থেকে শুরু করি। এখানে প্রথমে আছে বেশ কিছু ফুল গাছ, যার মধ্যে লিলি গাছ, ছোট সাদা এক ধরনের ফুল গাছ রয়েছে। তার পাশে যে গাছটি রয়েছে সেই গাছটি আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট বনসাইয়ের আকার ধারণ করেছে, যে গাছের নাম হলো জেট প্লান্ট। জেট প্লান্ট আমরা অনেকেই জানি, নার্সারিতে আমরা দেখে থাকি, কিন্তু একটি ছোট চারা থেকে গাছটি আজ একটি বনসাইয়ের আকার ধারণ করেছে। এবং সেই গাছ থেকে যে চারাগুলো হয়েছে ডাল কেটে কেটে এখানে কিন্তু চারা করা হয়েছে। এখানে একটি টবে পুরো চারা, এখানে দুটো তিনটে টবে আমরা দেখতে পাচ্ছি সেই গাছের চারা হয়েছে। এবং বহু মানুষ কিন্তু এই ধরনের বিভিন্ন গাছ আমাদের ছাদ বাগান থেকে নিয়ে গেছে। তার আগে আছে একটি তুলসী গাছ। তুলসী গাছের পাশে আমরা যে ফুল গাছ লাগিয়ে থাকি নয়নতারা ফুল গাছ এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটি সাদা গোলাপ গাছ, এবং আজকে খুব ভালো লাগছে যে এখানে একটি সাদা গোলাপ ফুটেও রয়েছে। তার পাশে রয়েছে জবা গাছ। জবা গাছের নিচে এখানে রয়েছে যে গাছগুলি সেগুলি হলো কয়েন প্লান্ট গাছ। এই গাছটি আজকে ভালো অবস্থায় আপনাদের দেখাতে পারলাম না, কারণ এই গাছটির প্রচুর জল দরকার। একদিন রোদ পেলেই কিন্তু শুকিয়ে যায়, এবং আজ খুবই রোদ ছিল যার জন্য গাছটি একটু শুকিয়ে গেছে, জল দেওয়া হয়েছে। এবার আসি আমার পিছনের গাছগুলো, যেখানে এই ছাদের সাইডে কিন্তু পুরো সিমেন্টের টপ করে গাছ লাগানো রয়েছে। এখানে যে সিমেন্টের টপ করা হয়েছে প্রথমে রয়েছে পুদিনা গাছ। পুদিনা গাছ তো একটা লাগালেই অনেকটা বেড়ে যায় আমরা জানি, এবং পরেও আপনাদের পরিষ্কারভাবে দেখাবো যে কতটা পুদিনা গাছ রয়েছে। পুদিনা গাছ কিন্তু একটা ছোট্ট চারা থেকে অনেকটা ভরে গেছে। তার পাশে আমরা যে গাছটি দেখতে পাচ্ছি জাম গাছ। এই জাম গাছটা যথেষ্ট যত্ন করা হয়েছে, কিন্তু এখনো অবধি আমরা এখান থেকে কোনো ফল পাইনি। তার পাশে বিস্তীর্ণভাবে বিস্তার লাভ করেছে এই নীলকণ্ঠ গাছ। নীলকণ্ঠ গাছ সাধারণত এক জায়গায় থাকলে কিন্তু অনেকটা ছড়িয়ে পড়ে, সেরকম আমাদের এক জায়গায় লাগানো হয়ে ছাদ এখন অনেকটা জায়গায় কিন্তু নিয়ে নিয়েছে নীলকণ্ঠ গাছটি। এবার একটু এদিকে চলে আসা যাক। আচ্ছা, এখানে একটা জবা গাছও রয়েছে। জবা গোলাপি, সাদা, লাল বিভিন্ন কালারেরই আমাদের ছাদে লাগানো হয়েছে, এটা সাদা জবা। এবার আসি একটু এই দিকে, এখানেও রয়েছে বিভিন্ন ফুল গাছ। এই গাছটি যেটা ঝাঁকড়া হয়ে রয়েছে এখানে কিন্তু দুটো থেকে তিনটে বাল্ব লাগানো হয়েছিল, যেটা হলো রেন লিলি গাছ। অর্থাৎ বৃষ্টি হলেই কিন্তু আমরা এই গাছের ফুলগুলি দেখতে পাই, এবং দুটো থেকে তিনটে বাল্বের মাধ্যমে আজকে পুরো টব ভরে গেছে। শুধু পুরো টব নয়, বহু মানুষকে আমরা দিয়েছি এখান থেকে, যারা গাছ প্রেমী মানুষ আছেন অনেকেই নিয়ে গেছেন। এবার চলে আসি পিছনের গাছগুলো। সাদা গোলাপ আমরা দেখলাম, সাদা গোলাপের পর এবার লাল গোলাপ গাছ। লাল গোলাপ গাছের পর এখানে রয়েছে সাদা ফুল গাছ বিভিন্ন, উপরে রয়েছে প্রচুর নয়নতারা গাছ এবং বিভিন্ন রঙের সাদা গোলাপি রঙের নয়নতারা। এবং আমার পিছনে একটি ঝাড় দেখতে পাচ্ছেন, বলুন তো এটা কি? এই ঝাড়টি কিন্তু কোনো সাধারণ গাছ নয়, এর রয়েছে প্রচুর গুণাগুণ। এই গাছটির নাম হলো লেমন গ্রাস। আমরা সকাল সন্ধ্যায় চায়ের সাথে তো অবশ্যই যোগ করি লেমন গ্রাস। এই বহু গুণাগুণযুক্ত গাছ কিন্তু আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে লাগাতেই পারেন, কারণ এখানে ছোট্ট একটি চারা লাগানো হয়েছিল যেখান থেকে আজ প্রচুর ঝাড় হয়েছে গাছের। এবার একটু এই সাইডে চলে আসি। আমাদের এখানে নয়নতারা গাছ আপনারা প্রচুরই দেখতে পাবেন। আচ্ছা, এই গাছটায় আসি। এই গাছটি দেখে আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন এটি হলো হলুদ গাছ, কিন্তু সাধারণ হলুদ কিন্তু এটা নয়। এই হলুদের রং হলো কালো রঙের, অর্থাৎ কালো হলুদ গাছ একটি। হলুদ বর্তমানে আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে সম্পূর্ণ কালো রঙেরই কিন্তু হলুদ পাওয়া যায়। এবার চলে আসি এর পাশের আরো গাছের নিচে রয়েছে বিভিন্ন ধরনের সাদা ফুল গাছ, তার পাশে তুলসী গাছ এবং একটি বেল গাছও লাগানো রয়েছে, যেখান থেকে বেল পাতাতেই সংগ্রহ করা হয়। এবার আসি এই গাছটিতে। কি নিশ্চয়ই চিনতে পারছেন এটা কি গাছ? এত বড় আকৃতির একটি নিম গাছ। যাদের ধারণা রয়েছে যে কোনো বড় গাছ ছাদে লাগানো সম্ভব নয়, সেই ধারণাকে মিথ্যে করেই কিন্তু ছাদে করা হয়েছে এই নিম গাছটি। তবে অবশ্যই সঠিক আকার মেনটেন করা হয়েছে, এর খুব বেশি বড় করা সম্ভব নয় ছাদ বাগানে, তাই যথেষ্টভাবে ডাল কেটে গাছটিকে সেরকম আকারেই দেওয়া হয়েছে। নিম গাছটি কিন্তু যথেষ্ট বড় আমরা দেখতে পাচ্ছি। নিম
গাছের পাশে রয়েছে তুলসী গাছ, কালো তুলসী, সাদা তুলসী, এছাড়াও ফুল গাছ। আর অ্যালোভেরা গাছ তো রয়েছে, যে কোনো ছাদ বাগান বা বারান্দায় যে কোনো মানুষের বাড়িতে অ্যালোভেরা গাছ দেখা যাবেই। অ্যালোভেরা গাছের পাশে রয়েছে স্নেক প্ল্যান্ট, তুলসী, আরো বিভিন্ন ফুল গাছ। এইবারে আসি এখানে স্পাইডার প্ল্যান্ট গাছ, যে গাছগুলি রয়েছে কিন্তু সাধারণত ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহৃত হয়। ইনডোর প্ল্যান্ট থেকে কিন্তু এত পরিমাণে গাছগুলো আমরা পেয়েছি, ছাদেও ছায়া জায়গায় অল্প রোদ পড়ে এরকম জায়গায় রাখা হয়েছে। আচ্ছা, আরেকটি গাছের কথা তো বলতে আপনাদের ভুলেই গেছি। নিম গাছের পাশেই রয়েছে একটি সজনে গাছ। কি অবাক লাগছে যে সজনে গাছ ছাদ বাগানে? অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। এই সজনে গাছে কিন্তু একবার ফল হয় না, 12 মাস ধরেই কিন্তু এখান থেকে সজনে ডাঁটা পাওয়া যায়, এবং আমরাও কিন্তু এই গাছ থেকে সজনে ডাঁটা পেয়েছি এবং খেয়েওছি রান্না করে। এবার চলে আসি পাশে গাছে, এখানে একটি রয়েছে স্থলপদ্ম গাছ। আর কদিন পর থেকে আমরা দেখতে পাবো স্থলপদ্ম গাছে কুড়ি আসা শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে। ছাদ বাগান হলেও এই গাছে কিন্তু আমরা প্রচুর ফুল পেয়ে থাকি। এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটাও আমার আপনার সকলেরই চেনা গাছ, কারণ সাধারণত কোনো বড় বড় অফিসের সামনে, ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় এই গাছগুলি কিন্তু প্রচুর আমরা দেখে থাকি, কারণ এটি হলো সেই কাঠগোলাপ গাছ এবং আমার খুবই প্রিয় একটি গাছ এটি, যার একটি ছোট্ট ডাল লাগানো হয়েছিল এবং সেখান থেকে গাছটি আজ এত বড় হয়েছে। লাল রঙের আমরা কাঠগোলাপ পেয়ে থাকি। এদিকেও কিন্তু আমরা যে লেমন গ্রাসের ঝাড় দেখিয়েছিলাম, তার একটি ছোট লেমন গ্রাস গাছ এখানে রয়েছে। লেমন গ্রাসের পাশেই যে গাছটি রয়েছে, এটি হলো জুঁই গাছ। প্রচুর জুঁই ফুল আমরা পেয়েছি এবং এতই ঝাঁকড়া হয়ে গেছে এবং ফুলও এখন অনেকটাই কমে গেছে। আচ্ছা, আর একটা অন্য ধরনের গাছ আপনাদের দেখায়, যেটি হলো এই গাছটি। কি মনে হচ্ছে কোনো লেবু গাছ? হ্যাঁ, লেবু গাছ তো অবশ্যই, কিন্তু কি লেবু জানেন? এটি হলো মালটা লেবু। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ছাদ বাগানেও কিন্তু মালটা হয়ে রয়েছে। আমরা এখানে দুটো লেবু দেখতে পাচ্ছি এবং এর নিচেও কিন্তু রয়েছে কিন্তু দুখানা লেবু, এবং লেবুগুলো কিন্তু ছাদ বাগান হলেও সাইজে যথেষ্টই ভালো লেবু আমরা পেয়েছি। তার পাশে রয়েছে বেগুন গাছ। আমরা দৈনন্দিন আমাদের খাবারে কিন্তু বেগুন আমরা যোগ করেই থাকি, আর সেটা যদি ছাদ বাগানের সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা বেগুন হয়, তবে কে বলুন তো এই বেগুন খেতে না করবে? তাই ছাদ বাগানে এরকম টুকটাক সবজির গাছও আপনারা লাগাতেই পারেন। এবং তার পাশে রয়েছে যেগুলো নীলকণ্ঠ, সাদা ফুল এবং জুঁই ফুল, বেল ফুল সহ বিভিন্ন গাছ। আমরা চলে এসেছি উপরের ছাদটিতে, যেখানে ছোট্ট একটি ছাদ রয়েছে। শুধু ছাদ রয়েছে বলে কি তাকে ফাঁকা রেখে দিতে হবে? একদম নয়। এই ছোট্ট ছাদটিতেও করা হয়েছে বিভিন্ন ধরনের গাছ। প্রথমেই এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো শিউলি গাছ। আর কদিন পর থেকে প্রচুর পরিমাণে শিউলি ফুল ফুটতে শুরু করবে, এবং এই শিউলি ফুল ভোরবেলায় এসে শিউলি ফুল নিচে পড়ে থাকা, শিউলি ফুল কোড়ানো, যেটা সাধারণত নিচে শিউলি গাছ না হলে সেই অনুভূতিটা পাওয়া যায় না বলে অনেকে মনে করেন, সেটা কিন্তু একদম আপনারা আজকের দিনে দাঁড়িয়ে তো ভাববেনই না, কারণ ছাদ বাগানেও কিন্তু সেই অনুভূতি আপনারা পেতেই পারেন। তার পাশেই রয়েছে একটি কাঠগোলাপ, যেখানে নিচে একটি ডাল লাগানো হয়েছে এবং উপরে একটি ডাল লাগানো রয়েছে, এবং এই গাছটিও কিন্তু যথেষ্ট বড় আকার ধারণ করেছে। একটু কোণার দিকে চলে গেলে আমরা দেখতে পাবো ভিক্টোরিয়া গাছ। বলুন তো এই গাছের পাতা আপনারা কোথায় দেখেন? একটু ভাবলে নিশ্চয়ই মনে করতে পারবেন, ফুলের যে বোকেগুলো করা হয় সেখানে কিন্তু দেওয়া হয় ভিক্টোরিয়া পাতা। শুধু সেখানেই নয়, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি সাজাতেও কিন্তু ব্যবহার করা হয় ওই পাতা, এবং এই পাতা চাষের খবরও আমরা কৃষি বার্তায় আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম। চলে আসি পাশের গাছটিতে, এটাও কিন্তু একটি স্থলপদ্ম গাছ। স্থলপদ্মের পাশাপাশি রয়েছে ড্রাগন। হ্যাঁ, একদম ঠিক, ছাদ বাগান ড্রাগন গাছ ছাড়া আজকের দিনে তো অসম্ভব। তাই ড্রাগনে কিন্তু মানে খুব ভালো লাগছে যে একটি ফুলও কিন্তু এখানে ফুটে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আর কদিন পরেই কিন্তু এই ফুলটা থেকে আমরা ফল পাবো, এবং এই ড্রাগনটা কিন্তু, যেটা আমার আপনার সকলেরই খুব প্রিয় ড্রাগন, যেটার ভিতরটা লাল এবং বাইরেটাও লাল হয়, সেই ড্রাগন গাছ কিন্তু এটা। না না, একটা ড্রাগন গাছ আছে ভাবছেন? তা একদমই নয়, নিচে ছাদ বাগানে তো একটি রয়েছে, এখানে একটা, দুটো। ছোট্ট যে গাছটি, এটা হলো কাগজ ফুল গাছ। কাগজ ফুল গাছ বর্তমানে পাতাগুলো ঝরে গেছে, কিন্তু এখান থেকে কিন্তু খুব সুন্দর রঙের একটা কাগজ ফুল আমরা পেয়েছি। ব্যাস, আরো ড্রাগন নিয়ে আমরা চলে এসেছি। এখানে একটি ছোট ড্রাগন, এখানে ড্রাগন, যে গাছগুলি থেকে আমরা প্রচুর কিন্তু ফল পেয়েছি। হ্যাঁ, আর একটা ফুলও কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি, ওখানে কিন্তু আরেকটি ফুল হয়ে রয়েছে।
সঠিক পরামর্শ মেনে কিন্তু ড্রাগন গাছের এই পাতাগুলি মাঝে মাঝে কেটে দেওয়া উচিত। না, মাঝে মাঝে বলতে সবসময় কিন্তু কাটবেন না। ড্রাগন ফল পাওয়ার পর সেরকম আপনারা বুঝে গাছটির পরিমাপ জেনে তবেই কিন্তু পাতাগুলো কাটবেন। এবার চলে আসি এই পাশে, এখানেও কিন্তু হয়ে রয়েছে ড্রাগন গাছ। এখানে ড্রাগন গাছেও কিন্তু আমরা এসে আরেকটি ফুল দেখতে পেয়ে গেছি। কি আমার সাথে আপনারাও নিশ্চয়ই দেখছেন, এখানে একটি ফুল ফুটে রয়েছে, সেখান থেকে কিন্তু কয়েকদিন পরেই ফল আসবে। এবং এর পাশাপাশি বিভিন্ন ছোট ছোট, আমরা ওই কোণে একটু তাকালে দেখতে পাবো ওখানে একটা ছোট্ট কালারিং গাছ আছে, কালারিং পাতার। ওর পাশে আমরা সামনে তাকালে একটু দেখতে পাবো ওখানে রয়েছে, এখানে বিশাল ঝাড় একটি লেমন গ্রাসের গাছ রয়েছে। লেমন গ্রাস আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে রয়েছে। এবং নিচে দেখতে পাবো ওখানেও একটা কালারিং পাতার গাছ রয়েছে, যে গাছগুলি সাধারণত বারান্দায় ঝুলন্ত টব যারা করে থাকেন, ঝুলন্ত টবে কিন্তু এই গাছগুলি করা সম্ভব। সেরকম আমাদের সুযোগ হয়নি বলে আমরা ওরকম বারান্দা থেকে ঝোলাতে পারিনি, তবে এগুলো যদি আপনারা ঝুলিয়ে দেন বারান্দায় করে ভীষণ ভালো লাগবে। এবং এই পুরো যে ছাদ বাগানটা দেখলেন, এই ছাদ বাগানটার পরিচর্যা কিন্তু সম্পূর্ণটাই করে আমার মা। এবং এই ছাদ বাগানটি আমাদেরই বাড়ির ছাদ বাগান। প্রচুর মানুষ রয়েছেন যারা এই ছাদ বাগান থেকে বিভিন্ন চারা, গাছের ডাল নিয়ে গেছেন, কারণ এক একটা গাছ আছে যেগুলো লাগালে প্রচুর পরিমাণে চারা ডাল আমরা পেয়েছি এবং প্রচুর মানুষকে দিয়েছি, তারা নিজেরা এসে দেখে শুনে নিয়ে গেছেন নিজেদের পছন্দ মতো। আরেকটি গাছ ছিল মালবেরি গাছ, যেটা এখন বর্তমানে নেই, গাছটি প্রচুর মালবেরিও আমরা পেয়েছি। তাই যাদের জায়গা নেই ভাবছেন ছাদেই এক টুকরো বাগান করে তুলবেন যাতে সকাল সন্ধে ছাদে এসে একবার সবুজে চোখ বোলাতে পারেন, তারা কিন্তু অবশ্যই ছাদে বিভিন্ন গাছের, শুধুমাত্র ফুল গাছে আটকে থাকলে কিন্তু হবে না, তাছাড়াও বিভিন্ন গাছের বিভিন্ন রকম গাছ কিন্তু লাগাতেই পারেন। তার পাশে এক টুকরো সবজি বাগানও করতে পারেন। তাই নিজের হাতে তৈরি অর্গানিক সবজি তো পেতেই পারেন, এছাড়াও যে আনকমন গাছগুলো আজ আপনাদের সঙ্গে আমি পরিচিত করালাম সেই গাছগুলো কিন্তু লাগাতেই পারেন। এবং আমি অপেক্ষায় রইলাম আপনাদের সকলে ছাদ বাগানে ছবি দেখতে। আপনাদেরও যাদের যাদের এই ধরনের ছাদ বাগান রয়েছে তারা অবশ্যই কিন্তু আমাকে ছবি দেখাতে পারেন, তার জন্য নিচের কমেন্ট বক্স দেওয়াই রয়েছে। আমি চাই আপনাদের সকলের ছাদ বাগান দেখতে এবং আপনারা কিভাবে আপনাদের ছাদ বাগানগুলিকে সাজিয়েছেন সেগুলি আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। নমস্কার।